এই দেখেন, বুঝছেন, আমার মনে হচ্ছে যে মাছও আছে মনে হয়। এত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এগুলো পাকারে। আপনারা মাছ চাষ করতে পারবেন, আবার মাছ ধরতে পারবেন ফ্রিতে। হাড়ের ব্যথা, কোমরের ব্যথা, নখের ব্যথা, দাঁতের ব্যথা, আপনার যত ধরনের ব্যথা আছে যদি আপনার এরকম থাকে সব ব্যথা সারে যাবে। আপনি শুধু এই জাহাজ কোম্পানি থেকে, রংপুর জাহাজ কোম্পানি থেকে আপনি 7 মাথা আসবেন, তাহলে আপনার যত রকমের ব্যথা আছে হ্যাঁ সব কেটে যাবে একদম নিমিষেই। আপনার যত রকমের ব্যথা সব দূর হয়ে যাবে। আপনারা একটা অটোতে হোক বা অটো রিক্সায় যেটাই হোক না কেন, শুধুমাত্র আসবেন আর এই রাস্তা দিয়ে যাবেন, আপনাদের সব রকমের ব্যথা সলভ হয়ে যাবে। তো যাই হোক, এটা মজা করে বলছি, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এই রাস্তার অবস্থা এতটাই খারাপ, মানে অকল্পনীয়। তো এখন বর্তমানে আমি আছি সেটা এটা হচ্ছে আপনার মানে মহাশ্মশান, যেটা হ্যাঁ দক্ষিণগঞ্জ মহাশ্মশান, রংপুরের মহাশ্মশান এটা। আর পাশে হলো পাট গবেষণা ইনস্টিটিউট, আর এই পাশে হচ্ছে আপনার এটা তুতের গাছ, যেটা রেশম, হ্যাঁ রেশম। আরে বাপরে, এই যে ঘোড়া বাবা এটা খাচ্ছে। তো রেশম চাষ হয়, রেশমের তুলা আর কি। রেশম পোকা এই তুত গাছের পাতা দিয়ে রেশম পোকা বেঁচে থাকে, মানে খায়, আস্তে আস্তে এই খাওয়া দাওয়া করে এই আপনার। আরে আর এত ঝাঁকি, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই তুতের গাছের পাতা খায় আপনার রেশম পোকাগুলা, আর তারপরে আস্তে আস্তে তারা বড় হয়। এইভাবেই রেশম পোকা দিয়ে আপনার সুতা তৈরি হয়, রেশম সুতা, হ্যাঁ অনেক দামি সুতা আর কি। তো খুব খারাপ অবস্থা, মানে এত খারাপ অবস্থা কল্পনাহীন। এর মাপ ছিল না এতদিন, দীর্ঘ 10-12 বছর ছিল না। এটা হলো রংপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কলেজ আর কি, তার সামনের অবস্থা এটা। তো এতদিন মা বাপ ছিল না, এই যে এলাকার বা সিটি কর্পোরেশনের মা বাপ ছিল না। তো রিসেন্ট যেটা শুনলাম সেটা হচ্ছে এই মাইগঞ্জ থেকে এই আপনার রংপুর পর্যন্ত, রংপুর জাহাজ কোম্পানি পর্যন্ত তারা ইয়ে করছে। ওরে মা গো, এটা তো পাগার, এটা পাগারও চাচ্ছি এখন এলাকায়, পাগার উপরে দেখছিলাম। তো এটার কনস্ট্রাকশন যে ডিল সেটা ফাইনাল হয়েছে, এটা রাস্তা ঠিক হয়ে যাবে, রাস্তার উন্নয়নের কার্যক্রম শুরু হবে সম্ভবত। হ্যাঁ উদ্বোধন করছে। এই যে পাগার, এই পাশে বড় পাগার আর এগুলো হলো ছোটো পাগার আর কি। এটা হলো মানে আপনার ওই যে থাকে না আর্টিফিশিয়াল, আমাদের যাতায়াতের সুবিধার্থের জন্য এই যে এইরকম ছোটো ছোটো যে পাগারগুলো আছে, পাগার বলতে আমি খাইল বোঝাচ্ছি। এই দেখেন আরও বড় পাগার, হ্যাঁ আমাদের যাতায়াতের সময় যাতে আমরা সুন্দর সুন্দর এইরকম আসলে একটু ভালো কথায় বলতে গেলে এটা সুইমিং পুল, যেটা হ্যাঁ বিদেশি ভাষায় সুইমিং পুল বলে, আর আমার কি হলো পাগার বলে, ছোটোখাটো পাগার। পাগার বলতে খাল বা হলো ছোটো পুকুর যায়। তো আরও কত রকমের পাগার আছে, আমি আপনাকে এটা দেখাবো। হ্যাঁ একটা বড় পাগার দেখবেন, ওরে মা গো, এটা ওরে বাপ, এটা তো আরও বড় পাগার। হ্যাঁ এই আরও পাগার দেখেন, সামনে দেখেন, এটা হলো বড় ছোটো মাঝারি, মানে দৃষ্টিনন্দন। এটা হলো আমাদের রংপুরের যে জাহাজ কোম্পানি থেকে 7 মাথা পর্যন্ত, এটা হলো আমাদের দৃষ্টিনন্দন একটা জায়গা। হ্যাঁ খুবই দেখতে ভালো লাগে, আমরা পাহাড় দেখতে পারি, সুইমিং পুল দেখতে পারি। যদি মাছ এনে ছেড়ে দেওয়া যায় তাহলে মাছ বড় হয়ে যাবে, চিন্তার কোনো কারণে। আপনাদের যাদের মাছ চাষ করার ইচ্ছা আছে, হ্যাঁ ও অনেক জায়গায় আছে, যেমন আপনার নড়াইল বা হলো কুষ্টিয়ার দিকে, এদিকে ইয়ে নেয় পুকুরগুলো আর কি, মানে ইয়ার বিজেদার হিসেবে নিয়ে নেয়। হ্যাঁ তো আপনাদের এরকম লাগবে না, আপনার রংপুরে যেহেতু আছেন, এই
সাতমাথা থেকে আপনার জাহাজ কোম্পানির মোড়ের যে এইরকম ছোটো ছোটো পাকারগুলো আছে এখানে আপনার মাছ চাষ করবেন। তো এরা ফিরাপার এদিকে একটু উন্নয়নের কাজ চালাচ্ছে, ড্রেনের উন্নয়নের কাজ। আরে কাকা আসছে, খুব তাল, এত তাল রাস্তা থাকলে মানে বলার বাইরে আর কি। আরও আপনাদের দেখাবো আরও বড় বড় পাকার, দাঁড়ান দেখাচ্ছি। মানে এই পাকার দেখলে আপনার মাছ ছাড়তে অবশ্যই ইচ্ছে করবে। এই দেখেন, দেখছেন, মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে মাছও আছে মনে হয়। এত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এগুলো পাকারে। আপনারা মাছ চাষ করতে পারবেন, আবার মাছ ধরতে পারবেন ফ্রিতে। এই দেখেন, এই দেখেন, এত বড় পাকার দেখছিলেন কখনো? সুইমিং পুল। যাদের কোমরের সমস্যা, ব্যথার সমস্যা, তারা আসবেন কিন্তু অবশ্যই। ঠিক আছে, আপনাদের কাছে এটা হাম্বল রিকোয়েস্ট আমার।